নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সে বাংলা। আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 2013 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। আজকে টোটাল 25টি কোশ্চেন আছে। এই 25টি কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারছো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, এবং তার মধ্যে যে সবথেকে বেশি পাবে তার নাম আমি নেক্সট ভিডিওতে তার নাম নেব। কেউ বেশি বাড়িয়ে বলবে না, তোমরা যতটা পারবে ততটাই সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং এবং সঠিক মার্কসটি কমেন্টে লিখবে। নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স ডেভেলপ হবে এর ফলে। তবে চলো শুরু করা যাক আজকে। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে, এখানে বলেছে নিচের দুটি তালিকার মধ্যে কোনটি সঠিক সেটি নির্বাচন করো। দেখো, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি তার কার্যকাল কত বছর পর্যন্ত হয়? ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর বয়স, এটা ঠিকই আছে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর পর্যন্ত থাকে। রাজ্যের হাইকোর্টের বিচারপতি 62 বছর পর্যন্ত, এটাও ঠিক। কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলের 6 বছর বা 65 বছর, এটাও ঠিক। আর রাজ্যপালের বছর 5 বছর, এটাও ঠিক। মানে এটা হয়ে যাচ্ছে একেরটা 1, দুইটা 2, তিনেরটা 3, চারেরটা 4। কোথায় আছে এটা? এটা আছে 1 নম্বরে। এটা হচ্ছে এ অ্যান্সার হচ্ছে। প্রথমে তোমরা অ্যান্সার করো, যদি না পারো তাহলে উত্তরটা দেখার চেষ্টা করো। নেক্সট, এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? পরস্পর আলিঙ্গন করলে, মানে গলা মেলালে। দ্বিতীয়ত হচ্ছে সাধারণ শৌচাগার ব্যবহার করলে। তৃতীয় হচ্ছে খাদ্য ভাগ করে খেলে। 4 নম্বর হচ্ছে অন্যের রেজার ব্যবহার করলে। দেখো, এই অন্যের রেজার ব্যবহার করলে এটা অ্যান্সার হবে। কারণ হচ্ছে রেজারের ফলে তুমি যখন রেজারে কোনো জায়গায় একটা কাট হয়ে যাবে, সেখানে কিছু ব্লাড বেরিয়ে আসবে। ওই ব্লাডটি অন্যান্য যখন যে সংক্রমণ ব্যক্তি, ওই সংক্রমণ ব্যক্তিটি যদি দ্বিতীয় ব্যক্তি সে যখন রেজার ব্যবহার করবে, তখন ওই রেজারটি তার শরীরে কোনো একটা যদি কাট হয়ে যায়, তাহলে তাহলে তার রক্তটি তার শরীরের মধ্যে প্রবেশ করছে। এর ফলে এই রোগটি ছড়িয়ে যাচ্ছে, এইচআইভিটা। তাছাড়া সেক্সুয়াল ট্রান্সমিশনের জন্য এই এইচআইভি রোগটা ছড়াতে পারে। দুটো মনে রাখবে, এইচআইভি সেক্সুয়াল ট্রান্সমিশনের জন্য ছড়াতে পারে, আর অন্য রেজার ব্যবহার করলে ছড়াতে পারে। এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। আর এইচআইভিটা হয় কোন ভাইরাসের জন্য? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোমের জন্য, এডস। নেক্সট, ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? আলু এবং গম উৎপাদনে, জোয়ার এবং তৈলবীজ উৎপাদনে, গম এবং চাল উৎপাদনে, না চা এবং কফি উৎপাদনে? দেখো, সবুজ বিপ্লব কার সঙ্গে জড়িত? সবুজ বিপ্লব জড়িত হচ্ছে গম এবং চালের সঙ্গে। তোমাদের আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি সবুজ বিপ্লব সম্বন্ধে, এবং আরো অন্যান্য 10টি মোস্ট ইম্পর্টেন্ট বিপ্লব আমি তোমাদেরকে পড়ে দিয়েছি, এবং সেই 10টি খুবই ইম্পর্টেন্ট। এক্সামের জন্য একটি বিপ্লব আসবেই। এখানে দেখতে পাচ্ছি সবুজ বিপ্লব দিয়েছে, আগেরটাতেও কোন একটা বিপ্লব দিয়েছিল, কোনটা তোমরা কমেন্টে লেখো। নেক্সট, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার এটি কি ধরনের অধিকার? ভোট দেওয়াটা আমাদের কি অধিকার? এটা মৌলিক অধিকার, না রাজনৈতিক অধিকার, আইনি অধিকার, না স্বাভাবিক অধিকার? ভোট দেওয়াটা আমাদের কি রকমের অধিকার? ভোট দেওয়াটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল রাইট, অর্থাৎ আইনি অধিকার। মৌলিক অধিকার আমাদের কতগুলো আছে বলতো? ফান্ডামেন্টাল রাইট আমাদের টোটাল 14 থেকে 32 পর্যন্ত। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু এক্সপ্লোরেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। আর আমাদের কনস্টিটিউশনাল রাইট কি আছে? ফ্রিডম অফ অ্যাসেম্বলি অ্যান্ড রাইট টু ভোট। তাহলে আমাদের আগেরটা কি হচ্ছে? কনস্টিটিউশনাল রাইট, অর্থাৎ আইনি অধিকার। নেক্সট, অন্তোদয় পরিকল্পনা এর প্রধান উদ্দেশ্যটা কি? অন্তোদয় পরিকল্পনা শহরের গরিব মানুষের উন্নয়ন, কৃষকদের উন্নয়ন, ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন, না গরিব মানুষের উন্নয়ন? এটা উত্তর কি হবে? অন্তোদয় পরিকল্পনা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় অন্তোদয় যোজনা, যেটা একটা গভর্নমেন্ট স্কিম। এখানে গভর্নমেন্ট
স্কিল ইন্ডিয়া ডেভেলপ করছে। গভর্নমেন্ট 500 কোটি টাকা খরচা করছে মানুষদের ট্রেনিং সেন্টার, ভেন্ডর মার্কেট, পার্মানেন্ট সেটেলমেন্ট ফর হোমলেসদের জন্য। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? অন্তোদয় পরিকল্পনা কিসের জন্য হচ্ছে? অন্তোদয় পরিকল্পনা হচ্ছে গরিব মানুষের উন্নয়নের জন্য। নেক্সট, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? সিএফসি নির্গমন, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, বৃক্ষছেদন না মিথেন গ্যাস নির্গমন? এটার মধ্যে কোনটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়? দেখো, কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি দায়ী, কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি দায়ী। বৃক্ষছেদন এটাও দায়ী, মিথেন গ্যাস নির্গমন এটাও দায়ী, কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন নির্গমন এটা সরাসরি বিশ্ব উষ্ণায়নের সঙ্গে জড়িত নয়, এটি গ্রিন হাউস গ্যাসের সঙ্গে জড়িত, যা ওজোন লেয়ারকে ডিপ্রেশন করে। কিন্তু এখানে এই চারটের মধ্যে সব থেকে সুইটেবল অ্যান্সার হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট, এখানে 3টি অপশন দেওয়া আছে, এই 3টি অপশনের মধ্যে কোনটি ঠিক সেটা বলতে বলেছি। একটা হতে পারে বা দুটো হতে পারে বা 3টে হতে পারে, কোনটা ঠিক অ্যান্সারটা বলো। শুষ্ক বরফ কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ, শুষ্ক বরফ কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ, এটা ঠিক না ভুল? এটা ঠিক। শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, অবশ্যই ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে বেশি ঠান্ডা হয়। তাই কি হয়? জল থেকে তৈরি বরফ টেম্পারেচার কত থাকে? জল থেকে বরফের টেম্পারেচার হয়, জল থেকে যে তৈরি বরফটা হয় তার টেম্পারেচার কত হয়? 0 ডিগ্রি, 0 থেকে খুব জোর হলে 2-3, -2-3। আর শুষ্ক বরফ যেটা হয়, শুষ্ক বরফের টেম্পারেচার -78 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এবং তারও বেশি যায়। তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 নম্বর এবং 2 নম্বরটা ঠিক। তাহলে নিচে বলেছে কোনটি সঠিক বলেছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে সি। নেক্সট, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এটা কোনটার সঙ্গে কোনটা হবে বলো? ল্যাকটিক অ্যাসিড কিসের সঙ্গে হবে? ল্যাকটিক অ্যাসিড হবে ল্যাকটিস, ল্যাকটিক, ল্যাকটোজ থেকে আসছে ল্যাকটিক। ল্যাকটোজ কিসে থাকে? ল্যাকটোজ থাকে দুধে। দুধ, দুধ থেকে কি তৈরি হয়? দই। তাহলে দইটা হয়ে যাচ্ছে টক দই, এটা হয়ে যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড। বি হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড কিসে থাকে? তেঁতুল। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড কিসে থাকে? অক্সালিক অ্যাসিড টমেটো। আর সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে। তাহলে অ্যান্সার হচ্ছে এর হচ্ছে 4, এর 4 কি আছে? এর 4 অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট, এখানে তোমরা দেখে রাখো সাইট্রিক অ্যাসিড কিসে কিসে থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে লেবু, কমলা লেবু। অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনেগারে, এটা খুব মনে রাখবে, অ্যাসিটিক অ্যাসিড এটা দেয়। ম্যানিক অ্যাসিড আপেল, ব্লুবেরি, চেরি। ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ে এবং দংশহীন মৌমাছি। টার্টারিক অ্যাসিড থাকে আঙুর, কলা, তেঁতুল। আর ল্যাকটিক অ্যাসিড থাকে টক দই। আর অ্যাসকর্বিক অ্যাসিড থাকে আমলা আর সাইট্রাস ফলে। নেক্সট, এখানে দুটি তালিকা দেওয়া আছে, একটাতে বর্ণনা দেওয়া আছে, একটাতে গ্রহের নাম দেওয়া আছে, এবং বর্ণনাটি কোন গ্রহের সঙ্গে সঠিক সেটা তোমরা বলো। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? তোমরা এটা বলো প্রথমে, জানো তো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম হচ্ছে প্লুটো। তাহলে এর হয়ে যাচ্ছে 4। সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। সৌরজগতে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ নাম কি? সূর্য থেকে দ্বিতীয় গ্রহ বুধ, শুক্র, দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র। দেখো এখানে শুক্র দেওয়া নেই, কিন্তু আমার মনে হচ্ছে এখানে শুক্রটা করে নাও, 1 নম্বরটা শুক্র করে নাও। আর সূর্যের নিকটতম গ্রহ কি? বুধ। তাহলে এখানে হয়ে যাচ্ছে এই অপশনটা নয়, এর হচ্ছে 4, এর হচ্ছে 4, ডি হচ্ছে 3, মানে হচ্ছে ডি অ্যান্সার, ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। এটা তোমরা মঙ্গলটাকে এটা শুক্র করে নেবে। নেক্সট, কয়লা খনি দেওয়া আছে এবং কোন রাজ্যে অবস্থিত? ঝরিয়া কোথায় অবস্থিত? ঝরিয়া হচ্ছে ঝাড়খণ্ডে। রানীগঞ্জ পশ্চিমবঙ্গে। তালচের
উড়িষ্যা। আর কোরবা কোথায়? কোরবা বলো, কোরবা কোথায় অবস্থিত? কোরবা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। তাহলে হয়ে যাচ্ছে এর 3, বি এর 4, মানে হয়ে যাচ্ছে এ অ্যান্সার। 33 নম্বর, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশনের জন্য কার্যকরী? ভাইরাল ইনফেকশনের জন্য কার্যকরী হচ্ছে ভিটামিন সি, এ, বি না কে? ভাইরাল ইনফেকশনের জন্য এখানের মধ্যে সব থেকে আমরা প্রেফারেন্স দিয়ে বলতে পারি ভিটামিন সিটা ভাইরাল ইনফেকশনের জন্য কার্যকরী। ভিটামিন এটাও কার্যকরী, কিন্তু এর থেকে সিটা বেশি কার্যকরী। তার জন্য আমরা এখানে অপশনটা সি নেব, ভিটামিন সিটা বেশি কার্যকরী ভাইরাল ইনফেকশনের জন্য। আমরা কিছু লিস্ট দেখে নেব যে কয়লা খনি কোথায় আছে এবং কোন কয়লা খনিগুলোর নাম এবং তার সঙ্গে সঙ্গে কোন রাজ্যে আছে। চলো দেখে নেওয়া যাক। ঝাড়খণ্ডের মেন কয়লা খনি হচ্ছে ঝাড়িয়া কোলফিল্ড। ঝাড়িয়াটা মনে রাখবে, বোকারোটা মনে রাখবে, আর রামগড়, এই তিনটে মনে রাখবে, এই তিনটে মনে রাখবে ঝাড়খণ্ডের। উড়িষ্যার হচ্ছে তালচের, উড়িষ্যার তালচেরটা মনে রাখবে, এত সব মনে রাখার দরকার নেই। ছত্তিশগড়ের হচ্ছে কোরবা, ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে রানীগঞ্জ। এত সবগুলো মনে রাখা দরকার নেই, তোমাদের যেগুলোর জন্য নোট করে দিচ্ছি সেগুলো সেগুলো শুধু মনে রাখার চেষ্টা করো। ঝাড়খণ্ডের ঝরিয়া কোলফিল্ড, বোকারো আর রামগড়, উড়িষ্যার তালচের, ছত্তিশগড়ের কোরবা, ওয়েস্ট বেঙ্গলের রানীগঞ্জ, মধ্যপ্রদেশে হচ্ছে সাঙ্গুলি আর সাতপুরা কোলফিল্ড, তেলেঙ্গানা হচ্ছে সিংগরিনি, তামিলনাড়ু হচ্ছে নাইভিলি, মহারাষ্ট্রের হচ্ছে পঞ্চকানন, আসামের হচ্ছে নামদাং, ম্যাকুমটা মনে রাখবে, মেঘালয়ের গারো হিলসের যে কোলফিল্ড বা জয়ন্তিয়া, নাগাল্যান্ডের তিরু ভ্যালি কোলফিল্ড, এগুলো মনে রাখবে। নাগাল্যান্ডের তিরু, মেঘালয়ের জয়ন্তিয়া গারো, আর এই বাকিগুলো মনে রাখবে। আর তোমাদের নেক্সট ওটা কোশ্চেনটা বললাম, কোন ভিটামিনটা ভাইরাল ইনফেকশনের জন্য কার্যকরী? ভিটামিন সি। এটা তোমরা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও একটু। নেক্সট, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিল কোথা থেকে? সেবাগ্রাম থেকে, ডান্ডি থেকে, সবরমতী থেকে না ওয়েধার থেকে? 1930 সালে আইন অমান্য শুরু করেছিল ডান্ডি থেকে। বরদলি সত্যাগ্রহ 1928-এর নেতা কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, বল্লভভাই জে প্যাটেল, মহাদেব দেশাই। বরদলি সত্যাগ্রহ নেতা কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, সূর্য ওঠার আগে, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণটা কি? আলোর প্রতিসরণ, নিম্নচাপ, অভ্যন্তরীণ প্রতিফলন না বিচ্ছুরণ? সূর্য ওঠা এবং ডোবার পরে দ্রাঘিমা রেখার নিচে, দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার মেন কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। নেক্সট, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায় গিয়ে? জাপান, বর্মা, সিঙ্গাপুর না মালয়েশিয়া? যেটা আগে মালয় বলা হতো, মালয়েশিয়াকে। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করেছিল সিঙ্গাপুরে, এটা অ্যান্সার হচ্ছে সিঙ্গাপুর। নেক্সট, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, কলিচুন না লবণ? কোনটা হবে বলো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, কলিচুন না লবণ? এটা অ্যান্সার হবে কলিচুন, কারণ কলিচুন হচ্ছে একটি এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশনের জন্য কলিচুন তাপ উৎপন্ন করে। এক্সোথার্মিক রিয়াকশনের জন্য সে তাপ উৎপন্ন করে। নেক্সট, খবর কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে কিসের দ্বারা? খবর কাগজে কি থাকে? অ্যালুমিনিয়ামের দ্বারা, লোহা দ্বারা, সীসা দ্বারা, ম্যাগনেসিয়াম দ্বারা? এটা অ্যান্সার হবে সীসা দ্বারা।
সীসা দ্বারা আমাদের শরীরকে খারাপ করবে, কারণ খবর কাগজে যে কালিটা ব্যবহার করা হয় সেখানে সীসার পরিমাণটা অনেকটা বেশি থাকে। তার জন্য ওই খবরে যখনই আমরা খাবারটা মুড়ি তখন ওই লেখার সঙ্গে খাবারটা অনেকটা উঠে যায়, ফলে ওই খাবারটার মধ্যে লেখার কালিটা লেগে যায়, ফলে শরীরকে দূষিত করে তোলে এবং এর ফলে শরীর খারাপ হয়। তার জন্য খবরের কাগজ দিয়ে যে কোনো খাবার মূল্যে শরীর দূষিত হতে পারে সীসার দ্বারা। নেক্সট, রাজ্যসভার সদস্যগণকে নির্বাচন করেন কে? রাজ্যসভার সদস্যগণকে নির্বাচন করেন জনগণ, লোকসভা, বিধানসভার নির্বাচিত সদস্যগণ না বিধান পরিষদের নির্বাচিত সদস্য? দেখো, রাজ্যসভার সদস্যগণকে কে নির্বাচিত করবে? আমরা রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করতে পারি। আমাদের নর্মাল পিপল সিঙ্গেল ভোটের দ্বারা নির্বাচিত হয়, জনগণের দ্বারা যেটা নির্বাচিত হয় সেটা হচ্ছে আমরা এমএলএ এমপিকে আমরা নিয়োগ করি মানুষ, মানে এই এমএলএ এমপি দিয়ে রাজ্যসভার সদস্যগণকে নিয়োগ করে। তাহলে কার দ্বারা হচ্ছে? বিধানসভার নির্বাচিত সদস্যগণের দ্বারা। আমরা বিধানসভার নির্বাচিত যে সদস্যগণ হয় তাদেরকে সাধারণ মানুষ ভোট দিয়ে জিতিয়ে তাদেরকে আমরা নির্বাচিত করি এবং তারা গিয়ে লোকসভার সদস্যগণকে তারা নির্বাচিত করে। নেক্সট হচ্ছে, রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? রাজ্যপালকে শপথ গ্রহণ করান ভারতের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি না বিধানসভার অধ্যক্ষ? রাজ্যপালকে কে শপথ গ্রহণ করান? রাজ্যপালকে শপথ গ্রহণ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান, কারণ রাজ্যপাল হচ্ছে স্টেটের জন্য সে নিযুক্ত হয়, তার জন্য স্টেটের যে সর্বোচ্চ অধিকারী তার দ্বারা সে নির্বাচিত হয়। স্টেটের প্রধান বিচারপতির দ্বারা। বলতো, ভারতের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কার দ্বারা নির্বাচিত হয়? এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওথ নেয় কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। আর ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা ওথ নেয়? ভারতের রাষ্ট্রপতি নেয় এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার দ্বারা। নেক্সট, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালীটি অবস্থিত? বেরিং প্রণালী, হরমুজ প্রণালী, পক প্রণালী না মালাক্কা প্রণালী? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে প্রণালীটা আছে সেটাকে বলা হয় পক প্রণালী। এখানে যে দেখতে পাচ্ছ ভারত, এটা হচ্ছে ভারত এবং এটা হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মধ্যে যে এই প্রণালীটা আছে এই প্রণালীটাকে বলা হয় পক প্রণালী। পক প্রণালী। নেক্সট হচ্ছে, এই হরমুজ প্রণালীটি কি? এই হরমুজ প্রণালীটা হচ্ছে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান আর পার্সিয়ান গালফের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ। হরমুজ প্রণালী হচ্ছে পার্সিয়ান গালফ আর গালফ অফ ওমান। বেরিং প্রণালী কোনটা? এটা হচ্ছে বেরিং প্রণালী। এই বেরিং প্রণালীটা হচ্ছে এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশের, এটা হচ্ছে এশিয়া আর এই উত্তর আমেরিকা মহাদেশের যে মধ্যে দিয়ে গেছে সেটাই হচ্ছে বেরিং প্রণালী। আর একটা হচ্ছে মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালীটা কোথায় অবস্থিত? এই মালাক্কা প্রণালীটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে মালাই উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এবং মালয় দ্বীপের মধ্যে অবস্থিত স্টেট অফ মালাক্কা। নেক্সট, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পাট শিল্প, বয়ন শিল্প, পেট্রোরসায়ন শিল্প না চা শিল্প? কোন শিল্পকে আমরা উদীয়মান শিল্প বলে থাকি? এখানে হচ্ছে পেট্রোরসায়ন শিল্প, এটাকে আমরা উদীয়মান শিল্প বলে থাকি। নেক্সট, 2013 সালে নভেম্বরে মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিল? মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান ছিল ডক্টর কে রাধাকৃষ্ণন। এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এখন বলো, 2024 আমাদের ইসরোর চেয়ারম্যান কি? তোমরা এটা কমেন্টে অবশ্যই লিখবে, কমেন্টে অবশ্যই লিখবে।
নেক্সট, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কি মাপা হয়? ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কি মাপা হয়? জলের, তেলের, গ্যাসের না বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? কিসের মাপা হয়? ম্যানোমিটার দ্বারা মাপা হয় গ্যাসের চাপ। আনসার হয়ে যাচ্ছে সি। আমি এখানে কিছু বলে দিচ্ছি। অ্যামমিটার, অ্যামমিটারের জন্য, অ্যামমিটার কিসের জন্য ব্যবহার করা হয়? অ্যামমিটার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের জন্য ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহ মাপার জন্য ব্যবহার করা হয় অ্যামমিটার। ব্যারোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়? ব্যারোমিটার, ব্যারোমিটার ব্যবহার করা হয় বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের চাপের জন্য ব্যবহার করা হয় ব্যারোমিটার। ক্রিস্কোগ্রাফ ব্যবহার করা হয়? ক্রিস্কোগ্রাফ, ক্রিস্কোগ্রাফ ব্যবহার করা হয় কার জন্য? গাছের বৃদ্ধির জন্য, বৃদ্ধির জন্য ক্রিস্কোগ্রাফ। ল্যাক্টোমিটার, ল্যাক্টোমিটার ব্যবহার করা হয় দুধের বিশুদ্ধতা, বিশুদ্ধতা, দুধ, বিশুদ্ধ দুধ মাপার জন্য ব্যবহার করা হয় ল্যাক্টোমিটার। ওডোমিটার কি ব্যবহার করা হয়? ওডোমিটার, ওডোমিটার ব্যবহার করা হয় অতিক্রান্ত দূরত্ব মাপার জন্য, ওডোমিটার। আরটা হচ্ছে ভেঞ্চুরি মিটার, ভেঞ্চুরি মিটার। এই ভেঞ্চুরি মিটার ব্যবহার করা হয় তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের জন্য, ভেঞ্চুরি মিটার। আর হচ্ছে ফটোমিটার, ফটো, ফটোমিটার আলোর তীব্রতার জন্য, আলোর তীব্রতা, ফটোমিটার। আরটা হচ্ছে পাইরোমিটার, পাইরোমিটার কোন একটি পৃষ্ঠের তাপমাত্রা, পৃষ্ঠের তাপমাত্রা, পৃষ্ঠের তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয় পাইরোমিটার। নেক্সট, কাজিরঙা, কাজিরাঙা জাতীয় ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক না আসাম? কাজিরাঙা কোথায় আছে? কাজিরাঙা আছে আসামে। নেক্সট, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেছিল? প্রথম এভারেস্ট জয় করেছিল বাচেন্দ্রী পাল। এটা হচ্ছে রিপিটেড কোশ্চেন, এটা আগেও 2 বছর এসছে, এবছরও এসছে। বাচেন্দ্রী পাল 1984-তে 23শে মে সে তার 30 বার্থডেতে, তার 30 নম্বর বার্থডেতে সে মাউন্ট এভারেস্ট জয় করেছিল বাচেন্দ্রী পাল। তাহলে এই হচ্ছে 25টা কোশ্চেন তোমাদের জন্য। এই 25টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পাচ্ছ তোমরা সঠিকভাবে কমেন্টে উত্তর দেবে। তো আজকের মতো এতটাই থাক, আবার নেক্সট দিন অন্য একটা সেট নিয়ে আসবো। তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। এবং যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ।